আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিনিয়ত জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা এবং চিকিৎসার ভিডিও আপলোড করে থাকি। যে আলোচনাগুলো দেখলে আপনি অনেক উপকৃত হবেন। পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন, যাতে করে এই সমস্ত সমস্যায় আরও যারা জর্জরিত তারাও যেন আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আজকে আমি আপনাদের সামনে একজন ভুক্তভোগী রোগীর বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব, যিনি গত 10-12 বছর যাবৎ জিন ও জাদু সংক্রান্ত সমস্যায় জর্জরিত হওয়ার কারণে বিভিন্ন সমস্যায় তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাকে নিয়ে তার পরিবার পরিজন সকলেই অত্যন্ত চিন্তায় দিন পার করছেন। তো এই পর্যায়ে আমি যিনি ভুক্তভোগী, যিনি রোগী, তার সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলে রাখি, আওয়াজটা ক্লিয়ার করে। জি, বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি অনেক দিন যাবৎ জিন কর্তৃক সমস্যায় ভুগতেছি। 10-12 বছর যাবৎ হবে। আজকে এই হুজুরের কাছে আসছি। আসার পরে হুজুরে ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে ভালো লাগতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়। আপনার কি সমস্যা? আমার সমস্যা সবসময় মাথা ঘোরায়, অস্থির করে ফেলায় দেয়, আর শ্বাসকষ্ট হয়, চোখ, মাথা, নাক অ্যাডজাস্ট আর কি সবসময় ভার থাকে। এই সমস্যা, এরকম সমস্যা, এই সমস্যার জন্য হুজুরের কাছে আসছি। যদি আপনারাও কেউ আমার মতো কষ্ট করে থাকেন, যদি ভালো হইতে চান, তাহলে আল্লাহর রহমতে হুজুরের কাছে চলে আসবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবেন আপনারাও। আপনি কি ঠিকমতো কাজ করতে পারেন? ঠিকমতো কাজ করতে পারি না, মাথা ঘুরায়, শ্বাসকষ্ট, অস্থির হয়ে পড়ে থাকি, এই সমস্যা। আপনার বাইরে গেলে কি সমস্যা হয়? বাইরে গেলে একলা তো চলতেই পারি না। একা যেতে পারেন না? না না। কেন? একলা গেলে মাথা বেশি ঘুরায়, অজ্ঞানের অবস্থা, ফালাই দিবার চায়, এরকম সমস্যা। আর নামাজ কালাম পড়তে কোনো সমস্যা হয়? নামাজ পড়তেও সমস্যা হয়। মসজিদে গেলে মাথা ঘুরাইব, অস্থির লাগবো, এই সমস্যা। আর আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথা এবং শ্বাসকষ্ট, নাকি? জি। মাথা এবং শ্বাসকষ্টের জন্য কোন ডক্টর দেখিয়েছেন? দেখিয়েছি। ডক্টর কি বলে? ডক্টরে বলে যে কোনো সমস্যা নাই। কিন্তু ডক্টর বলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি অনুভব করছেন সমস্যা আছে, নাকি? আছে। কিন্তু ডক্টর কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। এই জন্য ডক্টর কোনো আপনাকে ট্রিটমেন্ট দিয়েছিল? 2 মাস ঔষধ খাইছি। আচ্ছা। তারপরও যেরকম এরকমই, কোনো পরিবর্তন নেই? পরিবর্তন নাই।
মাথা আপনার কেমন মনে হয়? মাথা ঘোরায়, আর মাথা আর কি মনে হয়? মাথা ঘোরায়, মানে যখন ঘোরানো শুরু হয় তখন মানে মাথা একজনে চাপ দিয়ে ধরে রাখার লাগে, তাছাড়া মানে ঘুরাই মুড়াই ফেলাই দিবার চাই, এরকম অবস্থা। মানে শুয়ে থাকলেও মাথা ঘুরায়, এমন অবস্থা। শ্বাসকষ্ট কি তখন বেশি হয় না কম? তখন শ্বাসকষ্ট হয় না, মানে হাঁটলে আর কি শ্বাসকষ্ট হয়। হাঁটলে শ্বাসকষ্ট হয়? আপনি হাঁটতে পারেন না? হাঁটতে পারি, মানে হাঁটতে গেলে সমস্যা হয়? হাঁটতে গেলে আর কি একটু একটু তাড়াতাড়ি হাঁটলে পরে আর কি অস্থির, মানে অস্থির লাগে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর কি, মাথা ঘুরায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কিন্তু বেশি দূর যেতে পারেন না হেঁটে? না, মানে দুর্বলতা লাগে? জি। তাহলে আপনার ছেলের সুস্থতার ব্যাপারে আপনি কি বলবেন? আমার সুস্থতার বলবার নাকি, আমার অনেক খুশি আমি আল্লাহর কাছে। সামনে ধরেন, বলেন। আমার ছেলে সুস্থ হইলি আমার কাছে অনেক আমি আনন্দ। মোজাম্মেল একটা মাস্ক দাও তো। হ্যাঁ, বলেন এবার। আমি এই ছেলেটা নিয়ে অনেক কষ্টে আছি, কিন্তু 1 বছর ধরে অতিরিক্ত একা চলতে পারে না, পুরুষ হিসেবেও একবারে দুর্বল। আচ্ছা, এখানে আইসি বড় আশা করে হুজুরের কাছে, আমার ছেলে যদি এতে সুস্থ হয়, একা চলতে পারে, সব কিছু করতে পারে, আল্লাহর কাছে আমি অনেক খুশি। ছেলের এই অসুস্থতার জন্য কোনো কান্নাকাটি করছেন? কান্নাকাটি অনেক করতেছি, অনেক আল্লাহর কাছে করি, আল্লাহর কাছে করতেছেন কেন? আল্লাহর কাছে কান্নাকাটি করি, মানুষের কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করি। আচ্ছা, ছেলে সুস্থ হলে আপনি খুশি? ছেলে সুস্থ হইলে খুশি, মানে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি বার আমি মা খুশি। হিসেবে ছেলের এই কষ্টগুলো দেখে আপনার কেমন লাগে? ভিতর ছটফট করে কলজা ফাইটা আসে, যে আপনি ভাষায় বোঝাতে পারবেন না। ভাষায় বুঝাইতে পারব না। আমার ছেলে, এই বর্ষের ছেলে, আমার ছেলে ধুমধাম করে চলবো, আমার ছেলে থাহে নিরুপায় হয়ে, একবারে দুর্বল হয়ে থাকে। দুর্বল হয়ে থা মানে ওর দুর্বল দেহে কইতেও পারি না, সইতে পারি না, এমনভাবে ছিল। ওর জন্য আমার ভিতর সর্বদাই হয়ে থাকে। আপনি অনেক সময় তার জন্য কান্নাকাটিও করেন? কান্নাকাটি তো আর মা তো আমি, এই সহ্য করতে পারেন না? মা তো আমি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন যদি ছেলে সুস্থ হয়ে যায়, ছেলে সুস্থ করবে কে? আল্লাহ, নাকি আমি পারবো? এটা উসুল্লাহ, হ্যাঁ, উসিলা। সুস্থতার মালিক কে? আল্লাহ, আল্লাহ তাআলা। তো যদি ছেলে যদি সুস্থ হয়ে যায়, আপনি কি খুশি হবেন? খুশি হবো মানে আমাদের জন্য দোয়া করবেন? দোয়া করুম, হুজুরের কথা ডোকে ডোকে মনে করুম, আল্লাহ তাআলা আপনার এই হুজুরের কথা ডোকে ডোকে মনে করুম। আল্লাহ তাআলা আপনার এই যে আশা কবুল করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আমি স্বামী হিসেবে আপনি একটু বলেন। আপনি বলবেন না? আচ্ছা, ঠিক আছে। মানে স্বামী সুস্থ হলে আপনি বেশি খুশি, এই জন্য কিছু বলবেন না? স্বামী স্ত্রী ওরা ধুমধাম করে চলবো, এইটা আমার মনে। আচ্ছা, ঠিক আছে, এবার চুপ থাকেন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, এতক্ষণ আপনারা রোগীর মুখ থেকে কিছু কথা শুনেছেন। 10-12 বছর যাবৎ তিনি অসুস্থ হওয়ার কারণে অনেক ডক্টরের পিছে দৌড়িয়েছেন, কিন্তু ডক্টর চেক আপ করে কোনো কারণ খুঁজে পায় না। তার মাথায় কি সমস্যা আছে সেই সমস্যাই ধরা পড়ে না। ডক্টর নিজেও বলেছেন আসলে তোমার মাথায় কোনো সমস্যা নেই। ডক্টর বলছেন সমস্যা নেই, কিন্তু যিনি রোগী তিনি অনুভব করছেন যে না, আসলে সমস্যা আছে। এর কারণটা হচ্ছে তার মাথায় যে সমস্যা, জিন কর্তৃক এখানে সমস্যা তৈরি করা আছে। আমি বরাবরই বলে থাকি, জিন কর্তৃক যেই সমস্যাগুলো তৈরি করা হয়ে থাকে আমাদের মেডিকেল সায়েন্সে সেগুলো ধরা পড়ে না, যার কারণে ডক্টর তার রিপোর্টের মাধ্যমেও মাথায় তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা আমাদের কোরআনী চিকিৎসার মাধ্যমে তার মাথায় জিন ও জাদু সংক্রান্ত কিছু সমস্যা আমরা খুঁজে পেয়েছি। যেহেতু সমস্যা খুঁজে পেয়েছি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অশেষ মেহেরবানি করেন তাহলে সেই সমস্যা থেকে অবশ্যই এই রোগীটাকে উদ্ধার করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আর আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই রোগীটাকে সুস্থ স্বাভাবিক জীবনে অতি দ্রুত সময়ের মধ্যে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করে দিবেন। পাশাপাশি জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলটি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনারা যদি একটু সমর্থন দেন, একটু পাশে থাকেন, তাহলে দেখা যাবে আমরা আর অনেক বহুদূর এগিয়ে যেতে সক্ষম হব। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।